কিরে, তুই প্রেগনেন্ট না? না বুবু, বুবু তুমিও প্রেগনেন্ট না? না, এক কাজ কর, তুই আমারটা লুকায় রাখ, আমিও তোরটা লুকায় রাখবো। ঠিক আছে। আরে পরি বসে বললে কেন? এই তো আসছি, আমার একটু পেটে ব্যথা করছে তো। আরে বিটি তোমার কি হয়েছে? হ্যাঁ, আমিও আসছি, আমারও পেটে ব্যথা করছে। আরে তাড়াতাড়ি আসো। কি যে একটা বিপদ হয়েছে না, দুই বউ একসাথে প্রেগনেন্ট হয়েছো, দুই বউ আবার একসাথে পেটে ব্যথা, কি একটা সমস্যা হয়েছে। আরে চলো তো। পরি তুমি প্রেগনেন্ট না? না মানে আসলে সবুজ, থাক, তুমি আর কথা বলো না। তোমার মতো মিথ্যেবাদী প্রতারকের কাছ থেকে আমি এটা আশা করি। ও যখন দেখছো তোমার বাচ্চা হয় না বলে আমি আরেকটা বিয়ে করছি, আর আমার নতুন বউ প্রেগনেন্ট হয়ে গেছে আর তুমি হইতে পারো নাই, আর তখনই তুমি প্রেগনেন্ট হওয়ার নাটক সাজাইছো, তাই না? না না সবুজ, তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা তো শোনো। চুপ, তুমি একটা মিথ্যাবাদী, আর একটা কথা বলবে না। তোমার বাবাকে আমি ডেকে এখনই তোমাকে তোমার বাবার কাছে দিয়ে দেবো। আমি এখন তোমার বাবাকে বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আব্বা, আপনি তাড়াতাড়ি করে এখনই জনগণের সামনে আসেন তো। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। সবুজ, কাজটা তুমি ঠিক করলে না, শুধু শুধু তুমি চুপ! আমি তোমার সাথে আর একটা কথা বলতেও চাই না। আজকে আসুক তোমার বাবা। তুমি এত বড় প্রতারক! বাবা, ও আব্বা এসেছেন ভালো হয়েছে। দেখুন আপনার মেয়েকে, আপনার মেয়ে কত বড় প্রতারক। সে কিনা প্রেগনেন্ট হওয়ার নাটক করেছে আমার সাথে। কি রে মা, কিছুদিন আগেও তোকে প্রেগনেন্ট দেখলাম, তোর পেট গেল কই? আরে বাবা, আপনার মেয়ের পেট কোথা থেকে আসবে? ও তো কোনো গর্ভবতী না, এতদিন বেলন ফুলিয়ে রাখছে। এটা আবার কি করে সম্ভব হয়? আপনারা বাপ মেয়েরা নাটক বন্ধ করুন। আপনার মেয়ের তো কোনোদিন বাচ্চাই হবে না, কারণ সে একটা বাঞ্জা। আর আপনার বাঞ্জা মেয়েকে আপনি নিয়ে যান। আরে এটা তুমি কি বলছো? আমার মেয়ে বাঞ্জা, আর তোমারও তো সমস্যা থাকতে পারে, এটা কি তুমি পরীক্ষা করে দেখেছো? আরে বাবা, আমার যদি সমস্যাই হইতো তাহলে আমার দ্বিতীয় বউ কিভাবে গর্ভবতী হয়? তুমি কিছুই জানো না, তোমার দ্বিতীয় বউ গর্ভবতী। ডাক্তার সাহেব, দেখুন আঙ্কেল, তো আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আপনার নিজের মেয়ে সংসার নষ্ট হয়ে যাচ্ছে বলে কি আপনি আমার সংসারও নষ্ট করতে চাচ্ছেন, তাই না? দেখুন এই যে আমার পেট, এতক্ষণ আমি অনেক চুপ ছিলাম, আর চুপ থাকবো না। আমি বলছি আপনি আমার নামে আর একটা মিথ্যা কথা বলবেন না। আরে বিথি, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে আছি, দেখি ওনারা তোমার কি করতে পারে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে ডেকেছেন? হ্যাঁ আপনাকে ডেকেছি। আপনি তো আমার মেয়েরও চেক আপ করেছেন আর জামাই বাবারও চেক আপ করেছেন। আসলে সমস্যাটা কার আপনি বলুন তো। আসলে চাচা, দোষ তো আপনার মেয়ের না, আপনার মেয়ের জামাই। হ্যাঁ, এই কথাগুলো আমি আগেই চাচারে বলছিলাম, কিন্তু চাচা আমাকে বলতে বারণ করেছেন, সেজন্য আমি বলি নাই। আরে ডাক্তার সাহেব, ওইটা আবার আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। ও, তার মানে এখন সবকিছুই আমার কাছে ক্লিয়ার। তার মানে তুমি কোনোদিন বাবাই হতে পারবে না। দেখো, আমার বাবা তো তাও তোমার টাকা পয়সা দেখে তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছিল, আর এখন আমি যদি এখানে পড়ে থাকি তাহলে তো আমার সুন্দর ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। একটা মেয়ে যদি কখনো মা হওয়ার স্বাদ না পায় তাহলে সে সংসার দিয়ে কি করবে? দেখো, আমি তোমার কাছে পড়ে থেকে এত সুন্দর ভবিষ্যৎ আমার নষ্ট করতে পারবো না, কারণ আমার এক্স বয়ফ্রেন্ড এখন আমার জন্য পাগল। আমি এখনই তার কাছে যাব আর গিয়ে তাকে বিয়ে করব। আর এখানে শুধু শুধু তোমার সঙ্গে নাটক করে কি লাভ? এই যে দেখো, থাকো তুমি যত সব। পরি, তুমি চলে গেলে না, কারণ সমস্যা তো আমার। যাও, তুমিও চলে যাও। শোনো সবুজ, আমি যদি চলেই যেতাম তাহলে আজ থেকে 7-8 মাস আগেই যেতাম, তাহলে আর এই প্রেগনেন্ট সাজার অভিনয়টা করতে হতো না। শোনো, আমার বাবা আগে থেকেই জানতো যে তুমি কখনো বাবা হতে পারবে না। এই ডক্টর আমার বাবাকে সব বলেছিল, তাই আমার বাবা বলছিল আমি যাতে করে তোমাকে ছেড়ে চলে যাই, আমার বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিবে। আমার বাবা যেন তোমার থেকে আমাকে ছাড়িয়ে না নিতে পারে, এই জন্য আমি প্রেগনেন্ট সেজেছিলাম। আমি আমার বাবাকে বোঝাতে চেয়েছিলাম তোমার কোনো সমস্যা নেই, তুমি বাবা হতে পেরেছো, আর আমি মা হতে পারবো। আর তুমি রাস্তার মধ্যে এমন এক সিন্ডিকেট করে আমার বাবাকে ডেকে আনলে, আমাকে ফিরিয়ে দিতে চাইলে, একটাবারও নিজের কথা ভাবলে না। দোষটা তো তোমারও হতে পারতো, তাই না? আমি তোমার সংসার ছেড়ে যাওয়ার জন্য এসব নাটক করিনি, আমি তোমার সাথে থাকার জন্যই এই নাটকগুলি করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাবা হও বা না হও, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আল্লাহ যদি চায় মরা গাছেও ফুল ফোটাতে পারে, আমি সেই বিশ্বাসে
সারা জীবন তোমার সাথে থেকে যেতে চাই। পরি, আসলে ভুলটা আমারই হয়েছে। তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। আসলে ভুলটা আমারই। আচ্ছা ঠিক আছে বাবা, আমার মেয়ে যদি সংসার করতে চায় তাহলে আমার কোনো সমস্যা নেই, বাবা নেই।